আজকে তৈরি করছি রাজকীয় স্বাদের পায়েস। সত্যি বলতে আজকে যে আমি পায়েসটা তৈরি করেছি, পায়েসটা খেতে এত বেশি মজা হইছে আর মুখে লেগে থাকার মতো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। স্পেশাল ভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি আমার বাসায়। আমার বাবুর বার্থডে ছিল। সেদিন আমি এই স্পেশাল রেসিপিটা তৈরি করেছি। ভাবতেই পারিনি যে এত বেশি মজাদার হবে। যাই হোক, আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে তো আমি এটা তৈরি করে তারপরে হচ্ছে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আর খেয়ে দেখাবো না। তো দেখতে পাচ্ছেন খেতে কতটা, মানে দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও তার থেকে বেশি মজাদার লাগতেছে। মুখে একদম সারা জীবনের জন্য লেগে থাকবে। প্রথমে আমি এখানে ২ লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে ১ লিটার দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তবে আমি একটু স্পেশাল করে তৈরি করেছি। তারপরে আমি এখানে 1/2 কাপের মতো চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। চিনিটাও কিন্তু আমি অল্প পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ১ কাপের মতো দিতে পারেন। তবে 1/2 কাপ চিনি দিলেই কিন্তু হালকা মিষ্টি হলেই আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টিটা বেশি দিতে পারেন। এখন আমি জাল করতে, করতে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর কতটা সর জমা হয়েছে আর কতটা দুধটা ঘন হতে, হতে কিন্তু লাল হয়ে গিয়েছে। চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পোলার চালটা। আপনারা চাইলে পোলার চালটা কিন্তু ভেঙে দিতে পারেন। এখানে চাইলে কিছু মসলা দিতে পারেন, এলাচ, দারচিনি, গরম মসলা এগুলো দিতে পারেন, তেজপাতা দিতে পারেন। আমি সামান্য একটি তেজপাতা আর এলাচ দিয়ে কিন্তু আমি এটা ফেলে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়েছিলাম। ঘি অথবা বাটার এড করতে পারেন। তারপরে যখন হালকা ঘন হইছে, আর এটা কিন্তু বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। তাহলে খেতে ভালো লাগবে না। একটু হালকা ভিজে, ভিজে থাকলে কিন্তু ভালো লাগবে। এই তো একটি বাটিতে গরম, গরম পরিবেশন করে নিচ্ছি। তারপরে ঠান্ডা হলে খেতে পারেন। কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। চাইলে এখানে বাদাম কুচিও এড করতে পারেন, কাজু বাদাম, তারপরে হচ্ছে পেস্তা বাদাম এগুলো এড করতে পারেন। কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে